মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার তৎপরতা। এর মধ্যে ফেরির ভেতর থেকে টেনে তোলা হয়েছে একটি কাভার্ড ভ্যান। বাকি গাড়িগুলো টেনে তোলার চেষ্টা চলছে। তবে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে লেগে যেতে পারে সপ্তাহখানেক। বিস্তারিত শরীফুল ইসলাম খানের প্রতিবেদনে। প্রায় ঘণ্টা তিনেকের বিরামহীন চেষ্টা সফল হয় যখন পদ্মাপাড়ে ডুবে যাওয়া ফেরির ভিতর থেকে তোলা হয় কাভার্ড ভ্যান। সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা, সাথে বিআইডব্লিউটিএ সহ অন্য সংস্থাগুলো। আর কোনো বাঁচার লাইন নেই, আমি কি করব, আমি অসহায়। এমন কর্মযজ্ঞের মধ্যেই ভেসে আসে মাগুরার হারুনুর রশিদের আর্তনাদ। দীর্ঘদিনের সঞ্চয় আর ব্যাংক ঋণে কেনা গাড়ির সন্ধানে পাগল প্রায় হারুন। জানেন না এখন কি করবেন, কিভাবে চলবে বাকি জীবন। আমার কিছু করেন, আমি জানি না, নাহলে আমি এই পদ্মা নদীতে আমি আত্মহত্যা করবো। আমি না কাকা, আমি এই পদ্মা নদীতে আত্মহত্যা করবো, আমার এই উপায় নেই। বুধবার থেকেই কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। তবে এমন অভিযান নিয়ে অভিযোগ আছে পরিবহন মালিকদের। কারো দাবি ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আমরা গাড়ি উঠে দেন, আমার ক্ষতিপূরণ দেন। এখন পদ্মায় বাঁচতেছে গাড়িটা, আমি বহুত রিকোয়েস্ট করছি, সবাই বলছি, কেউ কিন্তু শুনে না। তোলার জন্য একটা প্রস্তুতি নেবে, আসলে ওইটা কোনো প্রস্তুতি দেখতেছি না। আমার গাড়ি সহ প্রায় 50 লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। অর্ধেক তলিয়ে থাকা 400 টনেরও বেশি ওজনের আমানত শাকে কিভাবে উদ্ধার করা যায় সেটি নিয়ে অভিজ্ঞদের সাথে আলাপ চলছে। এতে সপ্তাহখানেক লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অনেকদিন সময় লেগে যাবে, আমরা কথা বলছি আনুমানিক 7-8 দিন লেগে যেতে পারে। তারপরে অনেক কিছু অংশ থাকবে, তবে যানবাহনের উদ্ধার কাজগুলো আজকেই শেষ হওয়ার কথা। নৌপরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের দুটি তদন্ত কমিটির কাজ আজকে থেকে শুরু হবে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদনও দেবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। ভার উত্তোলনে সক্ষমতা কম থাকায় কেবল পরিবহন উঠানোর কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা। যে কারণে অধিক ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আনার কথা বলেছে কর্তৃপক্ষ। তবে প্রত্যয় কবে আসবে, কখন আসবে সে বিষয়টি এখনো অনিশ্চিত। তাছাড়া প্রত্যয় আসার পরও অর্ধেক ডুবে যাওয়া এই ফেরিকে উদ্ধার করা যাবে কিনা সে বিষয়েও নানা প্রশ্ন রয়েছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, মানিকগঞ্জ। পাটুরিয়া ঘাটে যেতে চাই, সেখান থেকে রুবেলুর রহমান খোঁজ রাখছেন উদ্ধার অভিযানের। সেই খবর জানতে চাই, রুবেল, কি অবস্থা উদ্ধার অভিযানের? যানবাহন যেগুলো ডুবে আছে সেগুলো আসলে উদ্ধারে কত সময় লাগতে পারে? সেই সাথে একটু বলবেন যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে কিনা। যেমনটি বলছিলেন, আসলে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু ডুবন্ত ফেরিতে যে যানবাহন গুলো ছিল সেগুলো কিন্তু উদ্ধার তৎপরতা